হ্যালো ফ্রেন্ডস, মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ব্রেড। খুবই টেস্টি চিকেনের ফিলিং দেওয়া একটা ব্রেড তৈরি করব, যেটা বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে। তো এটা বানানোর জন্য দেখুন, একটা বোলের মধ্যে হাফ কাপ জল রেখেছি, হালকা গরম জল। এর মধ্যে 1 টিস্পুন চিনি দিয়েছি আর 1 টিস্পুন দিয়ে দেবো অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এই ইস্টটা আপনারা হালকা গরম জলেই মিক্স করবেন, জলটা যেন খুব বেশি গরম না হয় আবার একদম ঠান্ডা না হয়। তো এটা ভালো করে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, যাতে করে এই ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। তো ইস্টটা অনেকে আমাকে কমেন্ট করে যে দিদি, আমি ইস্ট দিয়ে করলে ওই ব্রেডটা মানে ময়দাটা ভালো করে ফোলে না। তো আপনারা দেখবেন ইস্টটা যদি ভালো অবস্থায় থাকে, অবশ্যই এটাকে যখন 10 মিনিটের জন্য রেখে দেবেন, এই ইস্টটা এরকমভাবে ফুলে যাবে। এতখানি না ফুললেও একটু তো ফুলেই যাবে। যদি দেখেন যে ইস্টটা একদমই ফোলেনি, যেরকম গুলেছে নরমই আছে, ওইটা দিয়ে কিন্তু ব্রেড কিছুতেই হবে না। যতক্ষণই রেখে দেন না কেন, এই ময়দা আপনার কোনো দিনও ফুলবে না। তো ওই ইস্টটা ইউজ করা যাবে না। যেটা দেখবেন এরকম অ্যাক্টিভ হয়ে গেছে, ফুলে গেছে, সেরকম ইস্ট দিয়েই কিন্তু ডোটা ফুলবে। তো এখানে 2 কাপ ময়দার মধ্যে আমি টক দই দিচ্ছি 2 টেবিল স্পুন মতন। দইয়ের গাঢ় অংশটা নিয়েছি। তো দইটা যদি না থাকে চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এই ব্রেডটার ক্ষেত্রে একটু দই দিলে খুব ভালো হয়। এবারে এই যেই আমি ইস্টটাকে গুলে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনির পরিমাণটা 2 কাপ ময়দায় 2 টিস্পুন মতনও করতে পারেন। তো এবারে ভালো করে মিশিয়ে নেব। হালকা গরম জল দিয়ে এই ডোটাকে তৈরি করতে হবে। এই ডোটা খুব বেশি শক্ত করে মাখানো যাবে না, একটু নরম নরম করেই এই ডোটাকে তৈরি করতে হবে। তো অনেকেই বলে যে কোন ব্র্যান্ডের ইস্ট আমি ইউজ করেছি, আমি নিচে ডেসক্রিপশন বক্সে আপনাদের ইস্ট কোন কোম্পানির ইউজ করেছি সেটা লিখে দেব। তো আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন। আমি আরও অনেক কোম্পানির ইস্টই ইউজ করি যেগুলো খুবই ভালো, তবে অনেক সময় হয় কি প্যাকেটের ভেতরে ইস্ট খারাপ থাকে, তো ওটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। তো আর ইস্টটা প্যাকেটটা কাটার পর মানে কিছুদিনের মধ্যে এটা ইউজ করে নিতে হবে। অনেক সময় প্যাকেট খোলার পর মানে হাওয়া লাগলে না ইস্ট খারাপ হয়ে যায়। তো আমি দেখুন এই ডোটা একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে উপর দিয়ে আর একটু তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো একটা প্লাস্টিকের র্যাপার দিয়ে। তারপর এরকম গরম জলের উপরে এটাকে বসিয়ে দেবো। এই জলটার মধ্যে যেন এই বাটিটা টাচ না খেয়ে থাকে, মানে জলের উপরে থাকে, জলের মধ্যে যেন বাটিটা লেগে না থাকে। এবারে এটাকে আমি গরম জায়গায় রেখে দেবো, বদ্ধ মাইক্রোওভেন বা কোনো গরম জায়গায়। 1 ঘন্টার ভেতরে এই ডোটা ফুলে যাবে। আপনার বর্ষাকাল বা শীতকালে এই কাজটা করবেন, দেখবেন ডোটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এখানে আমি দেখুন 400 গ্রাম মতন চিকেন রেখেছি, বোনলেস চিকেন। তো এই চিকেনটাকে না আমি কিমা তৈরি করে নেব। তো এই চিকেনটাকে আপনারা বাড়িতে সবসময় কিমা করবেন, দোকান দিয়ে করে আনবেন না, তাহলে এটা বাড়িতে এনে ধুতে গেলে পুরো ফ্যাটটা চলে যায়। তো সেই জন্য আমি বাড়িতেই কিমা করে নিচ্ছি। তো এই চিকেনটাকে আপনারা এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন, তারপর ওটাকে আবার কুচি কুচি করে নেবেন। তো এতে করে না খুব ভালো সুন্দর কিমা তৈরি হয়ে যায়। দেখুন আমি কিভাবে করছি, এরকমভাবে আপনারা কিমাগুলো বাড়িতেই তৈরি করে নিতে পারেন। তো এই চিকেনটা তৈরি করে নেব। আমি প্রথমে একটা পুর তৈরি করব, যেটা একটু আপনাদের স্পেশালভাবে বানাতে হবে, তাহলে এই ব্রেডটাও খেতে ভালো লাগবে। তো আমি প্রথমে চিকেনের কিমাটাকে দেখুন এইভাবে করে নিচ্ছি। এইভাবে আমি করে নেব সমস্ত চিকেনের কিমা। দেখুন এখানে করে রেখেছি। এবারে পুরটাকে তৈরি করার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প সাদা তেল দিচ্ছি। এবারে এর মধ্যে আমি আদার কিমা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন। এবারে এই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে 1 টেবিল স্পুন মতন রসুন কিমা দিচ্ছি, অল্প একটু কাঁচা লঙ্কা দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতন। এবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও একদম মিহি করে কাটতে হবে। এই পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে একে একে সমস্ত কিছু দেব। তো পেঁয়াজটার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। আপনারা এই রেসিপিটা একটু ঝালটা কম করবেন, এটা একটু ঝাল কম হলেই ভালো লাগে। এবারে এর মধ্যে চিকেন যে কিমাটা আমি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিকেন কিমা হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আমি এর মধ্যে একটু চিলি ভিনিগার দিচ্ছি। তো দেখুন এরকম চিলি ভিনিগার আপনারা পেয়ে যাবেন, যে কোনো অনলাইনে পেয়ে যাবেন, ভালো গ্রসারি স্টোরে পেয়ে যাবেন। তো চিলি ভিনিগার না থাকলে নর্মাল ভিনিগার দিলেও অসুবিধা নেই। এবারে এর মধ্যে মেক সার্ভ দিয়ে দিয়েছি আমি 1 টিস্পুন মতো।
চিনি দিচ্ছি 1 টিস্পুন মতন, চিলি ফ্লেক্স দিচ্ছি 1/2 টিস্পুন মতন, আর দিয়ে দিচ্ছি ময়দা। অবশ্যই ময়দাটা দিতে হবে, 1 টেবিল স্পুন মতন ময়দা দিয়েছি। দিয়ে এই ময়দাটাকে প্রথমে ভাজতে হবে একটু চিকেনের সঙ্গে, না ভাজলে এর কাঁচা গন্ধটা থেকে যাবে। তো এটা ভালো করে প্রথমে ভেজে এবারে এর মধ্যে আমি দুধ দিয়ে দেব। প্রথমে দিচ্ছি টমেটো কেচাপ, তো 1 টেবিল স্পুন মতন টমেটো কেচাপ দিয়ে এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন। পরে আমি আরও একটু দুধ অ্যাড করেছি আর কি, তো টোটাল আমার 1/2 কাপ মতন দুধ লেগেছে। তো এই চিকেনের ফিলিংটা খুবই সুন্দর লাগে খেতে। আপনারা এইভাবে করে যে কোনো কিছুর মধ্যেও আপনারা স্টাফ করতে পারেন। শেষে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে গ্যাসটাকে অফ করে দেব। তো আমার চিকেনের পুরটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এর সঙ্গে চিজ মিক্স করে দিতে পারেন, তবে আমি শেষে চিজটা দেব পরে। দেখুন ডোটা আমার 1 ঘন্টার ভিতরে কি সুন্দরভাবে ফুলে গেছে না। এইবারে এর থেকে আমি হাওয়াটাকে বার করে রাখবো, উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে তারপর এটার হাওয়াটাকে আমি বার করে নেব। এই ডোটা দিয়ে আপনারা পিৎজা বানাতে পারেন, তারপর আপনারা নান তৈরি করতে পারেন, বেবি নান। তো এরকম ভালো যদি ডোটা তৈরি হয়, এটা দিয়ে যে কোনো কিছুই তৈরি করা যায়। তো তার আগে আমি আপনাদেরকে ব্রেড কী করে বানায় দেখিয়েছি, পিৎজা কী করে বানায় দেখিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে একটা স্পেশাল এই চিকেনের ব্রেড বানিয়ে দেখাবো। তো একটা ক্লিন কোনো সারফেসের উপরে আমি একটু ময়দা ছিটিয়ে এই ডোটাকে একটু স্মুথ করে নেব। তো আপনারা না এই যেটা বানাচ্ছি আমি আজকে এটা ওটিজিতে বেক করব। তো আপনারা ওটিজি যদি আপনাদের বা মাইক্রোওভেন না থাকে, সেক্ষেত্রে অনেকে ভাবতে পারে যে এটা বানানো যাবে না। একদমই নয়। আমরা কড়াইতে করে যেরকমভাবে আমরা কেক বেক করি, ঠিক ওরকমভাবে আপনারা এটাকে বেক করতে পারেন, খালি এটার সাইজটাকে অনেক ছোট করতে হবে। তো এবারে দেখুন একটা ডিমের কুসুমের সঙ্গে সামান্য দুধ দিয়ে এই ডিমটাকে ফেটিয়ে রেখেছি। এবারে বেকিং ট্রের উপরে আমি এরকম একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি, তাতে করে এটা আমার খুব সুন্দর উঠে আসবে। বাটার পেপার না থাকলে ভালো করে তেল বা বাটার বেকিং ট্রের মধ্যে লাগিয়ে নেবেন। এবারে একটা করে লেচি আমি এরকম লম্বা করে বেলবো। তো দেখুন আমি কিভাবে করছি সেভাবে করবেন। না এটা না অন্য ধরনের একটা লুক হয় না, দেখতেও ভালো লাগে, আর একটু অন্যরকম হলেই আমাদের মনে হয় এটা স্পেশাল। তো দেখুন আমি পিৎজা কাটার দিয়ে এরকম সাইড দিয়ে কাট করে নিচ্ছি। আপনারা ছুরি দিয়েও ওই কাজটা করতে পারেন। দুদিক দিয়ে এরকমভাবে কেটে কেটে নিচ্ছি। দেখুন মাঝখানটা মানে একটুখানি ফাঁকাই থাকবে, ওটা কাটা যাবে না। এবারে মাঝখানের এই জায়গাটার মধ্যে এই চিকেনের পুরটাকে দিয়ে দিতে হবে লম্বা করে। দেখুন আমি কিভাবে করছি। এবারে এই যে সাইডের ধারের যে এগুলোকে কেটে রেখেছি, এর দুদিক থেকে এরকমভাবে টেনে টেনে আনতে হবে। আর উপর দিয়ে আমি একটু মজরেলা চিজ দিচ্ছি, বেশি করে চিজ দিয়ে দেবেন, তাহলে খুব ভালো লাগবে খেতে। এবারে আমি দেখুন এর মাথার অংশটাকে প্রথমে এরকম করে ঢেকে দেব। এবারে দুটো দিক থেকে এরকমভাবে টেনে টেনে জাস্ট একটার উপরে একটা এরকম করে এটাকে ক্রস করে নিতে হবে। খুবই সহজ, আপনারা দেখতেই বুঝতে পারবেন। দেখছেন তো আপনি কিভাবে করছি, মানে দুটো অংশকে এরকমভাবে টেনে টেনে জাস্ট এটাকে ঢেকে দিতে হবে আর কি। এবার শেষের অংশটাকে এরকমভাবে করে এরকমভাবে মুড়ে দিতে হবে। তো এটা যেহেতু বেক হবে তো কোনো অসুবিধা নেই, আমি এভাবে দুটোই তৈরি করে নেব। তো আপনারা যদি কড়াইতে করেন সেক্ষেত্রে তো এত বড় করা যাবে না, তখন আরও ছোট্ট করে আপনারা জিনিসটাকে তৈরি করবেন। এবার একটা ব্রাশ দিয়ে আমি যেই এগ ইয়োগটাকে আমি ফেটিয়ে রেখেছি সেটা উপর দিয়ে ব্রাশ করে দেব, তাহলে সুন্দর একটা কালার আসবে। উপরে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু অরিগ্যানো, আর দিয়ে দেবো সাদা তেল। অরিগ্যানো না থাকলে মিক্স হার্ব দিতে পারেন, যদি না থাকে স্কিপও করতে পারেন। তো এটা সুন্দর একটা ফ্লেভার হবে, দেখতেও সুন্দর লাগবে। তো এবারে এটা 180 ডিগ্রি প্রিহিট ওভেনে মোটামুটি 30 থেকে 35 মিনিট মতন বেক করব। প্রথমের দিকে আমি এটাকে একটু নিচের দিকে রাখবো রেখে, তারপরে আমি উপরের দিকে রাখবো। খেয়াল রাখবেন নিচটা যেন বেশি পুড়ে না যায়। 180 ডিগ্রি সেলসিয়াসে মোটামুটি 30-35 মিনিট মতন করলেই হয়ে যাবে। আর আপনারা কড়াইতে যদি করেন সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন নিচ থেকে কুক হয়েছে, উপরে একটা কালার আসবে, তখন এটা নামিয়ে নেবেন। লো আঁচে করবেন কড়াইতে করলে। দেখুন সুন্দর তৈরি হয়ে গেছে। এটা এতটা টেস্টি হয়েছে আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না।
দেখুন নিচটাও কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে সুন্দর করে কাট করে নেব। তারপর টমেটো সস বা আপনারা মিউনিস বলুন বা টমেটো সস আর মিউনিস একসঙ্গে মিক্স করে তারপর সেই ডিপিংয়ের সঙ্গে এটাকে সার্ভ করতে পারেন। এই বর্ষার বিকেলে আপনার বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান, আশা করি সবার ভালো লাগবে। কীরকম লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।